হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আসর একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার সম্প্রতি এর নিয়ম কানুনে বড় ধরনের পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস 2027 সালের 99তম আসরকে সামনে রেখে যে নতুন নীতিমালা অনুমোদন করেছে তা শুধু পুরস্কারের কাঠামো নয়, বরং চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ দিক নির্দেশনাকেও স্পষ্ট করে দিচ্ছে। অভিনয় বিভাগ থেকে শুরু করে আন্তর্জাতিক সিনেমা এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রথমবারের মতো 2027 সালের একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য বিভিন্ন বিভাগে কিছু পরিবর্তনের ঘোষণা করেছে। নতুন নিয়মে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার করা চলচ্চিত্রের বিষয়টি নিয়েও সিদ্ধান্ত নিয়েছে। বড় পরিবর্তন আনা হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগেও। এখন থেকে কান ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল এবং টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মতো নামকরা উৎসবে শীর্ষ পুরস্কারজয়ী চলচ্চিত্রগুলো অস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অভিনয় বিভাগে। নতুন নিয়ম অনুযায়ী একজন অভিনেতা বা অভিনেত্রী একই বিভাগে একাধিক মনোনয়ন পেতে পারবেন যদি তার একাধিক পারফরম্যান্স ভোটে শীর্ষ 5-এ জায়গা করে নেয়। উদাহরণস্বরূপ 2026 সালে দুটি ভিন্ন সিনেমায় অসাধারণ প্রধান চরিত্রে অভিনয় করেন মাইকেল বি জর্ডান। তাহলে একই বছর সেরা অভিনেতা বিভাগে দুটি আলাদা মনোনয়নও পেতে পারেন তিনি। চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার বাড়তে থাকায় সতর্ক অস্কার কর্তৃপক্ষ। নতুন নিয়মে বলা হয়েছে অভিনয় বিভাগে শুধু মানব পারফরম্যান্সই বিবেচিত হবে। কোনো চরিত্রে এআই বা ডিজিটাল প্রতিরূপ ব্যবহার হলে তা অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতিতে হতে হবে। আর মানব সৃষ্ট চিত্রনাট্যই কেবল পুরস্কারের জন্য বিবেচিত হবে। অর্থাৎ আপাতত এআই নিজে কোনো অস্কার জিততে পারবে না। এই বার্তা স্পষ্ট। ফিচার ফিল্ম বিভাগেও এসেছে বড় পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক চলচ্চিত্রগুলোকে এখন থেকে দেশের নামে নয়, মনোনীত করা হবে সরাসরি সিনেমার নামে। আর পুরস্কার গ্রহণ করবেন সিনেমার নির্মাতা। পরিচালকের নামও অস্কারের ফলকে লেখা থাকবে। সিনেমার নামের পরে এবং প্রযোজ্য হলে দেশের নামও উল্লেখ করা হবে। এদিকে কাস্টিং বিভাগে পুরস্কারের সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ 3 জন করা হয়েছে। সিনেমাটোগ্রাফি বিভাগে নির্দিষ্ট 20টি সিনেমার শর্টলিস্ট থাকবে। এছাড়াও সঙ্গীত বিভাগের যোগ্যতা নিয়েও নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে। ভিজুয়াল ইফেক্টস ভোট দিতে হলে সদস্যদের নির্দিষ্ট ফুটেজ দেখা বাধ্যতামূলক। মেকআপ বিভাগে ভোটের আগে আলোচনায় অংশগ্রহণ করতে হবে। একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে এগুলো মূলত বিচার প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও মানসম্মত করতে আনা হয়েছে। 2027 সালের 14 মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে আগামী অস্কার। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।